আল্লাহকে বেশি বেশি ভয় করা। যে মানুষটা দেখবেন গুনার কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে হয়, ওই মানুষটা প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মানুষটা গুনাহ করতে আনন্দ পায়, ওই ঈমানদার নয়। মানুষ যখন গুনাহ করে ও তখন ঈমানদার থাকে না, ঈমানদার থাকে। এই যে রাসূল বলেছেন মানুষের ঈমান বাড়া কমা হয়, ঈমান বাড়ে আবার কমে। এই আমরা এখানে বসে আছি, এখন আমাদের ঈমান বাড়ছে, ঈমান বাড়ছে। এখান থেকে যখন গিয়ে চায়ের দোকানে বসবো, দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যাব, আমাদের ঈমানের চার্জ আস্তে আস্তে কমবে। আবার যখন মসজিদে গিয়ে বসবেন, আবার দেখবেন ঈমানের চার্জ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বান্দার ঈমান বাড়া কমা হয়। আর বিশেষ করে আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এত সুযোগ, এত ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন যে অন্য কোনো নবীর উম্মতদেরকে এত ফ্যাসিলিটি আল্লাহ দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার বসাম ও নদীছি সোনারা আমাদের সবাই আল্লাহ নবী খদিজা টুকরা সাহাবী, আল্লাহ নবী জুরে গরিব সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কি? ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা হালতে বিবির সঙ্গে মেলামেশা করে ফেলেছি দিনের বেলা, এখন আমার উপায় কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরে শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম তুমি একটা গোলাম আজাদ করে দাও। সাহাবী বলছে, হুজুর আমি গরিব মানুষ, গোলাম কোথায় পাবো? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরে শুনে রাখো বাবা, গোলাম যদি না থাকে 7 দিন রোজা রেখে দাও। 7টা রোজা। ইয়া রাসূলুল্লাহ পারবো না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী যদি সেটাও না পারো, 60 জন ভিখারিকে 3 বেলা পেট ভরে খাওয়াও। এটাও পারবো না, আমার খাওয়া হয় না। ও আমার মেয়েরা সোনা বাড়ি খেলাম, নবী আমার সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী রে এদিকে এসো। আল্লাহ নবী সাহাবী ছুটে চলে এলেন। নবী আমার 1 বস্তা আটা আর কিছু খেজুর নিয়ে সাহাবীকে বললেন, বাবা সাহাবী এই আটা খেজুর গুলো মদিনা শরীফের দুস্থ অসহায় গরিবদের মানে বলতে করে দাও। সাহাবী হুজুর আটা খাজুরের বস্তা মাথায় উঠিয়ে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতরে সব থেকে তো আমি বেশি গরিব, আমি খাবো, কাউকে দেবো না। সুবহানাল্লাহ, এটা আমি খাবো। আমার রাসূল সাহাবীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলে, আরে আল্লাহ হাসলে তো রাসূল হাসে। হ্যাঁ, ও আমার ভাইয়েরা সোনা মানুষেরা, ও জানেরা, মাহে রমাদান আমাদের কাছে চলে এলো বাবা, বরকতের মাস, যে মাসে আল্লাহ যত বড় পাপী
হোক না কেন ওই পাপী বান্দার কবরের আযাব আল্লাহ দেবে না, কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেবে, নফল ইবাদত গুলোকে আল্লাহ পাক ফরজের মতো সওয়াব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ রোজদার বান্দা যত খাবে এই খাওয়ার হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলে পেট ভরে খাবে, আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব নেবে না। ও আমার সোনাবাড়ি খেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কার করে শুধু অনেক এমন আছে বাবা রোজা রাখি কিন্তু নামাজ আদায় করে না, আছে না নেই? এক মাস রোজা একটাও কাজা করে না, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না? আছে না? আমি হিজবুল্লাহ বলে গেলাম, তারাবি পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, শরীর আধা ঘন্টা আগে উঠে ওযু করে নিয়ে নামাজে পাটি বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে রব্বিল আলামিন আল্লাহ পাকে দুটো হাত তুলে দোয়া করুন। ওই সময় বান্দার দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায়। ট্রেনিং করেন, তাহাজ্জুদ আর ছেড়ে দিয়েন না। অনেক সময় রাত্রে ইস্তেঞ্জায় উঠলেন, বাথরুমে উঠলেন, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না, এমন লোক আছে না নেই? অনেক সময় রাত্রে শরীর অসুস্থ হয়ে গেলে সারা রাত ঘুম হয় না। এইটুকু যদি মনে করে আপনি যদি রাত্রে ইস্তেঞ্জায় উঠে যে না উঠে পড়েছি আর তাহাজ্জুদটা কাজা করব না, অন্তত 4 রাকাত পড়ে তারপরে শোব, সুবহানাল্লাহ, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রমজান মাস এলে আল্লাহ নবী বড় খুশি হতেন, সাহাবীদের বলতেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রমজানকে 3টে ভাগ করে দিয়েছে, রহমত, মাগফিরাত, জাহান্নামের আযাব থেকে নাজাত। আমার সাহাবীরা শুনে রাখো, এই রমজান শরীফে দাম হেলায় নষ্ট করে দিও না, বেশি বেশি করে আখিরাতের পুঁজি সঞ্চয় করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য তো নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়াত লম্বা দোয়া চাইতেন রাসূল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ আমি যেন রমজানের হক আদায় করতে পারি। ও আমার সোনাবাড়ি খেরা, জানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হযরত মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোহনার পাড়ে চলে গেলেন, আল্লাহ পাকের ইবাদতে মশগুল। কতদিন বাবা, ও জানেরা, 41টা বছর আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন। লোহনার পাহাড়ের গাছের পাতাগুলো ইফতারি করে
সেহরি করে শেষ হয়ে গেল। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা সালামকে বলেছিলেন, বাবা ঈসা, ও বেটা ঈসা, অন্য পাহাড়ে চলে যাও, কিছু কচি পাতা নিয়ে এসো বাবা, আজকে সন্ধ্যার সময় আমাদের আফতারি হবে। সুবহানাল্লাহ। এই কতদিন, কতদিন? 41 বছর সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে। আমাদের আল্লাহ 11 মাস খাওয়ায়, একটা মাস, ঠিক কিনা? একটা মাস এতে কত রকমের শরীর খারাপ হয়। কি, কারোর মাজার যন্ত্রণা, কারোর গ্যাস, কারোর হাঁটুতে ব্যথা, তারাবি পড়তে গেলে হাঁটুতে লাগে, আসে না? নেই? হ্যাঁ, সব পাকামো আল্লাহ পাক ছুটিয়ে ফেলবে। তোমার কি হচ্ছে না হচ্ছে এটা আল্লাহ জানে না, জানে না? আমার ওইজনেরা সোনাবাড়ি ফেরা, ও জানি না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের কথা না শুনে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ বাড়ি চলে গেলেন কিছু খুশি বাতানোর জন্য। আমাদের সময় আম্মা জান মা মারিয়াম লোকনার পাড়ে আল্লাহ পাকের তরফ থেকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে এলেন। ও মারিয়াম, আর সময় নাই মা, আল্লাহ পাকের হুকুম হয়েছে এখনই আপনার জান দেখে কবজ করে নিয়ে চলে যাব। মা মারিয়াম কাঁদতে লাগলেন, ভাই মালাকুল মউত, ও মায়াদের সালাম, আমাকে একটু সময় দেন, কেননা আমার বেটা ঈসাকে নিয়ে এই লোকনার পাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আমার বেটাকে আমি অন্য পাহাড়ে পাঠিয়েছি, আমার বেটার সময় শেষ সময় আমার বেটা ঈসার সঙ্গে জীবনের আখিরি দুটো কথা হবে না, জীবনের সেই দুটো কথা কি হবে না? ভাই, আল্লাহর সময় হয়ে গেলে কাউকে আল্লাহ সময় দেবে নবী বলে? হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করছে, আল্লাহর ঘর, তাই সময় আল্লাহ দিল না। কি, আল্লাহু আকবার। আর আমরা কোথাকার কি? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের কথা কোনো কথা শুনলো না। ও মেয়েরা, আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের সময় হয়ে গেল। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়ামের জানটা রূহটাকে কবজ করে নিয়ে চলে গেলেন। আম্মা জান মা মারিয়াম লোকনা পাড়ের উপরে আর উপরে রয়েছে। সুবহানাল্লাহ। ও নবী নচি সোনারে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাহাড় থেকে কচি বাদারি এসে দেখে লোকনাথ পাহাড়ের উপরে আমার ছোট দুঃখিনী মা শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন,
আমার আম্মাজানকে আর আমি জাগাবো না। আল্লাহর ইবাদত করে বাবার অসুস্থ হয়ে গিয়েছে, আমার আম্মাজান মনে হয় ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আর কচিবাদাগুলো নিয়ে আম্মাজান মা মারিয়াম আলাইহিস সালামের মাথা ধরে চুপ করে বসে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী, এই নবী, মা মাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা সালাম মনে করছে মাকে ডাকবো, যদি বিয়াদবি হয়, যদি আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের মাথার কাছে চুপ করে বসে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন, সন্ধ্যা হয়ে গেল, দুনিয়ার মানুষদের ইফতারি হয়ে গিয়েছে, রোজাদারদের ইফতারি হয়ে গেল। আমার আম্মাজান হযরত মারিয়াম আলাইহিস সালাম লড়ে না, কথা বলে না। হযরত ঈসা সালাম আস্তে আস্তে গিয়ে আম্মাজানের পায়ে দাঁড়িয়ে দুটো পা ধরে নাড়া দিচ্ছে, না বলছে আম্মাজান উঠে বলুন, উঠে বলুন, কেননা দুনিয়ার রোজাদারদের ইফতারি করা হয়ে গিয়েছে। ওই সময় আসমান থেকে আওয়াজ হলো, ও আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি শুনে রেখে দেন, আপনার আম্মাজান হযরত মারিয়ামকে আর আপনি জাগাবেন না, কেননা আপনার মা মারিয়াম আল্লাহ পাকে তাকে সাড়া দিয়ে বারজাখের মানুষ হয়ে গিয়েছে। বলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অবাক হলেন, আল্লাহ আমার মা চলে গেল, জীবনের শেষ দুটো কথা মায়ের সঙ্গে হলো না। ও জানেরা, ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও ছেলেরা, বয়সী মুরব্বীরা, দুনিয়াতে যাদের চরম দুঃখিনী মা যাদের বেঁচে রয়েছে, আব্বা যাদের বেঁচে আছে, একটা দিন পরে রমজান, ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না, তোমার বাবা মা যদি আলাদা খায়, তোমার আব্বা মায়ের জন্য ইফতারির ব্যবস্থা এক্সট্রাভাবে করে দেন। ঠিক নাকি? অনেক বাড়ি আছে, ছেলে ভালো মন্দ খায়, মা আর বুড়ো বাপটা সেই ভাঙা ঘরে বসে বসে চাল ছোলা দিয়ে বেটার ঘরের দিকে তাকিয়ে থাকে আর কাঁদে, বেটা রে, এই নিজে না খেয়ে তোকে খাইয়েছিলাম, হ্যাঁ, সারাদিন রোজা রাখার পরে একটু ভালো ইফতারি মুখে দেবো, তুই থাবা মেরেছিলিস, আমি না খেয়ে বেটা তোর মুখে দিয়েছিলাম, আজকে আমি তোর মা, কত ফল ফুরুট খাচ্ছিস, আহ আমার নসিবে চাল ছোলা। ছেলে তুমি জাহান্নামী বেটা, জাহান্নামী বেটা, তোমার রোজা কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না, তোমার তারাবিহ কবুল হবে না, যদি জনম দুঃখেরই মায়ের জনমদাতা বাপের চোখের বাড়ি যদি দুনিয়ার জমিনে পড়ে যায়। ছেলে ইফতারের আগে
বুড়ো মা বুড়ি মা বুড়ো বাপকে রেখে নিয়ে এক দস্তরখানায় বসে পড়ো। যারা দুনিয়া থেকে নিয়ামত হারিয়ে ফেলেছো বাবা, মাথা ঢুকে মরে গেল আর পাবে না। নিয়ামত থাকতে নিয়ামতের কদর করো। ঠিক বললাম না ভুল বললাম? এই এক দস্তরখানে বসে খাবি, যা জানিস তাই বলে দোয়া করবি। মা যদি দোয়ার ভিতরে, বাপ যদি একবার বলে ফেলে, আল্লাহ আমার সোনার কষ্ট দিও না, আল্লাহ আমার সোনা, ব্যাস তোর নসিব খুলে গেল। কি তোর নসিব খুলে গেল। আর মা যদি উসরায় বসে বসে শুধু তাকায় আর কাঁদে, আরে ভালো মন্দ খাচ্ছিস, আমি বুড়ো মানুষ, আমার একটা চপ খেতে ইচ্ছা হয়, আজকে পয়সা নেই, বেটা তোর কপালে তো পড়ে গেল। কি আমার সোনামারি খেরা ও জানি না কাল খারাপ করে শোনো বাবা, আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোকরা বাড়ি আল্লাহ পাকের ইবাদতে মশগুল মা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন, আমার আম্মা জানকে কে গোসল দেবে রে, আমার আম্মা জানকে কে কাপড় পরাবে রে, আমার আম্মা জানের লাশ কে দাফন করে দেবে রে। এই লোকনার বাইরে কেউ নাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে লুকালে নেমে চলে এলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম গ্রামবাসীকে ডেকে বলল, বাবারা আপনারা তো জানেন আমার আম্মা জান মা মারিয়ামকে নিয়ে ওই লোকনার পারে 41টা বছর কাটালাম। আমার আম্মা জান মা মারিয়াম এখন ইন্তেকাল হয়ে গিয়েছে। তোমরা চলো বাবা, আমার আম্মা জানের গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, আমার আম্মা জানের লাশ দাফন করতে হবে। সোনামারি খেরা গ্রামবাসীরা আওয়াজ দিয়েছিল, ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আমরা যাব না, যাব না, যাব না, কারণ আপনার আম্মা জান হলেন মা মারিয়াম আল্লাহ পাকের আবেদা জাহিদা সালেহা কানিতা আল্লাহ নেক বলি। ওই পাহাড়ের উপরে কত বাঘ আছে, সিংহ আছে, বড় বড় হিংস্র প্রাণী রয়েছে। তোমার মা আল্লাহ আবেদা বলে হিংস্র প্রাণী তোমার মাকে খায় না। আল্লাহ নবী ঈসা সালাম আমরা সাধারণ মানুষ, আমরা যদি যাই ওই হিংস্র প্রাণীগুলো আমাদের ছেড়ে দেব না। অতএব আপনার আম্মা জানের গোসল দাফনের জন্য আমরা যাব না। আল্লাহ যারা হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছপালা পশু পাখি সব প্রাণী আল্লাহ তার তাবে করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তার গোলাম হয়ে যায়। যদি আমি আল্লাহর হতে পারি, দুনিয়া আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হওয়ার ইচ্ছা আছে আমাদের?
হিজবুল্লাহ তোর আছে, তুই তো পাক্কা দুনিয়াদার। আমি আমার কথা বলছি, হিজবুল্লাহ তোর আছে, তুই তো পাক্কা দুনিয়াদার। এখানে অস করছিস, সেখান থেকে করে নেমে আবার ছুটবি, আবার এক জায়গায় দৌড়াবি, টাকা 500 কম দিলে তো ছুঁড়ে ফেলে দিবি। হিজবুল্লাহ তোর মুখে বড় বড় কথা মানায় না, তোর মুখে বড় বড় কথা শোভা পায় না। পীরজাদা বলে, পীরের ছেলে বলে, আলেম বলে, আলেমের ছেলে বলে, হাজি বলে, হাজির ছেলে বলে, মাতব্বার বলে, মাতব্বারের ছেলে বলে, আল্লাহ পাক ছেড়ে দেবে না গো। আল্লাহ পাক দেখবেন আমাল আমালান সালিহা, আল্লাহ দেখবেন ওয়ালাকিন যুরুলা কুলুবিকুম, বান্দার ভিতরটা কেমন। সুবহানাল্লাহ বলবে না? এখন তো দুনিয়ায় শুধু আপনার ওই দেখানোর পালা পড়ে গেছে। এই ঠিক না ভুল বলে? দেখানোর পালা চলছে। যে সাহেবই হোক, হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে আমরা দেখিনি আলেমদের জামায় 3-4 রকমের কালার আসে না? নেই? পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এদের সহ্য করতে পারতেন না। এই আমার সামনে আসবি, হ্যাঁ, জামার এখানে একরকম কালার, কলারে একরকম, হাতায় আর একরকম, হ্যাঁ, শুধু সাজাচ্ছে। আমি তো কাঠ টুপি মাথায় দিই, তো একবার সেই কাঠ টুপি মাথায় দিয়ে হুজুর সামনে আমার দিকে এমন গরম নজর তাকিয়েছে, আমার পিলে চমকে গেলেন। আজকে মনে হয় আমার নসিবে বাট্টার আছে। একছি বাবা, টুপিটা কত দাম, দামি টুপি বাবা। দেখানো দেখানো না, আল্লাহ দেখাবে, আল্লাহ দেখাবে। সেই সে খুলে তওবা করেছিল যে আল্লাহ কাঠ টুপি আর মাথায় দেবো না। আমার ভাইয়েরা, সোনামানি খেরাম, ও নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেঠিরা, ভালো হয়ে যাও বাবা, আল্লাহওয়ালা হয়ে যাও বাবা। আল্লাহ হয়ে গেলে আল্লাহ তোমাদের হয়ে যাবে, দুনিয়া সব আল্লাহ তোমার তাবে করে দেবে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের আবেদা জাহেদা আল্লাহ নেক বান্দি বলে মা মারিয়ামকে প্রাণীরা খায় না। মা মারিয়াম পাহাড়ের উপরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। ও নবী ঈসা, আমরা যাবো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আমার আম্মা জানের লাশটা বুঝি দাফন হবে না, গোসল হবে না। ঘুরে এসে দেখে আম্মা জান মা মারিয়ামকে কারা যেন গোসল দিয়ে রেখে চলে গিয়েছে। জোরে বলো, কারা যেন মা মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতি কাফন পরিয়ে রেখে চলে গেছে। এই জান্নাতি কাফন আসে, জান্নাত থেকে কাফন আসে। আম সাধারণ মানুষ আল্লাহ পাকের আবেদ হতে পারে?
কি পারে না? ও আমার সোনা মানিকেরা, ও না জওয়ানেরা, কার করে শোনো বাবা, আল্লাহর একজন ওলি বান্দা, নাম হলো আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দরবারে বসা আল্লাহর আরেকজন আবেদ বান্দা, নাম হলো হযরত হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি। আস্তে আস্তে গিয়ে হযরত আবু আব্দুল্লাহকে সালাম দিয়ে বললেন, ভাই আমি যে গরীব মানুষ, আমি আল্লাহ পাকের কোরআন বড় ভালোবাসি, বড়